ওনার এই যে আপোষহীনতা এগুলো আমাদের সবাই জানে এগুলো। যে জিনিসটা আমরা আসলে লক্ষ্য করি, বাংলাদেশ যখনই বিপদে পড়ে তখনই আসলে বেগম জিয়া বাংলাদেশকে উদ্ধার করেছিলেন বা করে। আপনি দেখেন, যখন জিয়াউর রহমান সাহেব মারা যায়, বিএনপি নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে উৎখাত করে বন্দুকের মুখে, তখন কিন্তু বাংলাদেশে একটি গণতন্ত্রহীনতা শুরু হয় এবং একটি মানে আপনার নির্বাচিত গভর্নমেন্টকে পতন ঘটিয়ে একটা সেনাশাসন শুরু হয় হোসেন মাহমুদ এরশাদের। তখন একদিকে যখন বিএনপির দলীয় কোন দলও ছিল কিছুটা, তারপর হচ্ছে দেশে আসলে এই স্বৈরাচার মুক্ত করার জন্য কোনো আসলে কার্যত কোনো নেতা ছিলেন না। এখন বেগম জিয়া কিন্তু স্বেচ্ছায় কিন্তু দলীয় প্রধান হওয়ার জন্য আসেননি, বা ওনার স্বামীর দল উনি এই পদের দাবিদার এরকম কিন্তু করে আসেননি, বরং দেশের মানুষ এবং দলীয় শীর্ষ নেতারাই ওনাকে কিন্তু ফোর্স করে কিন্তু রাজনীতি মাঠে নিয়ে আসেন। এবং এসেও কিন্তু উনি দলীয় প্রধান হন নাই, উনি দলের প্রথম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হন, যদি আমি ভুল না করি। প্রথম সদস্য পর ভাইস প্রেসিডেন্ট হন। তার মানে একটা নেতা যদি উনি চাইলেই তো দলের প্রধানও হতে পারতেন, যদি উনি ক্ষমতার লোভী হতেন বা উনি যদি পদ লোভী হতেন। উনি কিন্তু আসলে এই জিনিসটা করেননি। উনি কি করলেন, ডে ওয়ান থেকে শুরু করে একদম হোসেন মোহাম্মদ এরশাদের এই পতন পর্যন্ত, মানে স্বৈরাচার পতন পর্যন্ত উনি রাস্তায় ছিলেন। উনি দুবার অ্যারেস্ট হন, উনি অসংখ্য মানে স্বৈরাচার বিরোধী মিছিলের নেতৃত্ব দেন।